यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। সময় তার নিজের মতো করেই বয়ে চলছিল এবং হস্তিনাপুরের প্রতিটি সদস্য যেন সময়ের নির্দেশেই বিবেক বুদ্ধিহীন পুতুলের মতোই তাদের কাজ করে যাচ্ছিল। ন্যায় অন্যায় পাপ পুণ্যের কথা ভুলে গিয়ে একবার নয় দুবার পাশা খেলা হলো। মহারাজা ধৃতরাষ্ট্র সম্মতি দিলেন, ধর্মরাজ যুধিষ্ঠিরও পাশা খেললেন, দুবার সব হারালেন। সময়ের ইচ্ছে মতোই পাণ্ডবেরা বনগমন করলেন, আর আমি ভীষ্ম, ধর্মগুরু কৃপাচার্য, অস্ত্রগুরু দ্রোণাচার্য সবাই নিশ্চুপ রইলাম। বিদুর প্রতিবাদ করেও ব্যর্থ হলেন। এতদিনে এই প্রথমবার আমি অনুভব করলাম হস্তিনাপুরের সিংহাসনে বসে আছেন এমন এক মহারাজ যিনি সত্যি অন্ধ। কিন্তু প্রজারাই বা এমন অধর্ম অন্যায় মেনে নেবেন কেন? সময়ের নির্দেশে তারাও যে এবার প্রতিবাদে মুখর হয়েছে। ঘরে বাইরে এত বড় সমস্যার সম্মুখীন হয়তো এর আগে এই রাজ পরিবার কখনো হয়নি। হায় হায়, আমি সেদিনও জানতাম না সময় আমাদের কোন পথে নিয়ে যাচ্ছে। আমরা পাণ্ডবদের সঙ্গে রাজ্যে থাকবো না। শকুনিকে শাস্তি দিতে হবে, পাণ্ডবদের ফিরিয়ে আনতে হবে। শকুনকে এক্ষুনি হস্তিনাপুর থেকে বিতাড়িত করতে হবে। পাণ্ডবদের ফিরিয়ে আনতে হবে, নয়তো আমরাও পাণ্ডবদের সঙ্গে বনবাসী হব। আমরাও বনবাসী হব, আমরাও পাণ্ডবদের সঙ্গে রাজ্যে থাকবো না। শকুনিকে শাস্তি দিতে হবে, পাণ্ডবদের ফিরিয়ে আনতে হবে। দুর্যোধনের শাস্তি চাই, দুর্যোধনের মতো দুরাচারীর অধীনে আমরা থাকবো না। বিদুর, প্রজাদের ক্ষোভ বাড়ছে, এখনো সময় আছে। মহারাজাকে বোঝাও, যুধিষ্ঠিরদের ফিরিয়ে আনবার ব্যবস্থা করো, ওরা বেশি দূর এখনো যায়নি। জ্যেষ্ঠ তাতো, আমি যে সব রকম ভাবে মহারাজকে বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। আমি কোনোদিন ভাবতে পারিনি আমার হস্তিনাপুরের প্রজারা এভাবে এই রাজ পরিবারের বিরুদ্ধে এমন ভাবে সোচ্চার হবেন। আমাকে প্রজাদের এই বিদ্রোহ দেখতে হলো বিদুর। আর কি কি দেখতে হবে আমায় বিদুর, আর কি কি দেখতে হবে? আমি বুঝতে পারছি তাতশ্রী, আপনার উদ্বেগ, মনের অবস্থা আমি বুঝতে পারছি। আমি আবারও একবার মহারাজের কাছে যাচ্ছি, তাকে বোঝানোর চেষ্টা করছি। যাও বিদুর, যাও। পদাধিকার বলে তুমি মন্ত্রী হিসেবে, প্রধান পরামর্শদাতা হিসেবে তাকে বোঝাও। আমার তো কথা বলবার কোনো অধিকার নেই, আমি এটা বেশ বুঝতে পারছি বিদুর, তাই আমি তোমার উপর নির্ভর করছি। এভাবে বলবেন না তাতশ্রী, আমার আর আপনার অবস্থান যে প্রায় একই। যাও বিদুর, যাও। সময় যে বড় কমে আসছে, এই প্রজা বিদ্রোহ যে কোনো মূল্যে আটকাতে হবে, আটকাতেই হবে। মহারাজের জয় হোক। কে? ও বিদুর। হ্যাঁ মহারাজ। তুমিও পরিহাস করছো বিদুর? মহারাজের জয় প্রার্থনা করছো? মহারাজ, আমাকে আপনি ভুল বুঝবেন না, এখনো সময় আছে। জয় আপনার হবেই যদি আমি যুধিষ্ঠিরদের ফিরিয়ে আনতে পারি, তাই তো? হ্যাঁ মহারাজ, আপনি নিজেও বুঝতে পারছেন প্রজারা বিক্ষুব্ধ হয়ে গেছে, সমবেতভাবে প্রতিবাদ করছে। এ কিন্তু আমাদের জন্য ভালো সংকেত নয় মহারাজ। কি বলছো কি বিদুর?
প্রজারা বলে দেবে যে আমি কি সিদ্ধান্ত নেব? তুমি কি ওই প্রজাদের কথাই আমাকে বলতে এসেছো? মহারাজ শকুনির মতো লোকেরা রাজসভার মধ্যে যুধিষ্ঠিরকে প্রতারিত করেছে, কুলবধূকে অপমান করেছে। পাণ্ডবেরা তো শেষ হয়ে গেছে মামা, ওদের কাছে আর পণ রাখবার আছেই বা কি মামা? মহামূল্যবান এক সম্পদ এখনো বেঁচে আছে ভাগ্নে। আমার প্রিয়তমা দ্রৌপদীকে বাজি রাখবে। প্রজাদের রাগ হওয়ার যথেষ্ট কারণ আছে। তুমি ওই পাণ্ডবদের পক্ষ নিয়েছ বিদুর। এই মুহূর্তে তোমার উচিত রাজকর্তব্য পালন করা, প্রজাদের এই বিভেদকে দমন করা। আমি তো রাজধর্মই পালন করতে চাই মহারাজ। প্রজাদের সাথে আমি কথা বলবো। তবে মহারাজ, দুর্যোধনের পক্ষে কি তৃতীয় পাণ্ডব অর্জুন আর ভীমের শক্তিকে দমন করা সম্ভব? একটু ভেবে দেখবেন মহারাজ। বিদুর, তুমি কি বলতে চাইছো? ওই পাণ্ডবদের জন্য আমি আমার নিজের ছেলেকে ত্যাগ করব? সে তো আমি দুর্যোধনের জন্মের সময়ই বলেছিলাম আপনাকে। রাজ্যে আমার প্রথম পুত্রের জন্ম হয়েছে। এ যে শুধু দুর্যোগই নয়, এ যেন অমঙ্গল এবং অশুভ সংকেত বহনকারী এক মহাপ্রলয়। শাস্ত্রেই বলা আছে, কুল রক্ষার জন্য একজনকেই পরিত্যাগ করিবে, গ্রামের অনুরোধে এক কুলকে পরিত্যাগ করিবে, দেশের অনুরোধে গ্রাম পরিত্যাগ করিবে। যে সদ্যজাত শিশু জন্ম মুহূর্তে গর্ধব সদৃশ্য শব্দ করে, যা শুনে শৃগাল শকুন চিলের দল প্রতিশব্দ করে, সেই শিশু শাস্ত্রমতে কুলক্ষয়কারী। ওই শিশুপুত্রকে পরিত্যাগ করুন মহারাজ। না, আমি এ কাজ করতে পারবো না। না 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 না। বিদুর, বিদুর, আমি তোমার পরামর্শকে সম্মান করি, কিন্তু তার মানে এই নয় যে তুমি পাণ্ডবদের পক্ষ নিয়ে যা বলবে আমি তাই শুনবো। আমার দায়িত্ব আপনাকে সুপরামর্শ দেবার। সেই পরামর্শ শোনা বা না শোনা সে তো আপনার ইচ্ছের উপর নির্ভর করে মহারাজ। তবে আমি আবারও বলছি, পাণ্ডবদের ফিরিয়ে আনুন। বিদুর, আমি তোমাকে অনেক সম্মান দিয়েছি, কিন্তু আর নয়। তুমি আমার রাজত্বে আমার পরামর্শদাতা হিসেবে আর যদি থাকতে চাও, তবে তা পরিষ্কার করে আমায় বলো। শুধু শুধু তাই নয়, এই প্রাসাদে, এই কুরু পরিবারে তুমি থাকতেও পারো, অথবা তোমার যেখানে ইচ্ছে তুমি চলে যেতে পারো। তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই। 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 বেশ, আপনার আদেশ শিরোধার্য। প্রণাম মহারাজ। দাদা দাদা, ওই পাণ্ডবেরা অবশেষে হস্তিনাপুরের সীমানা অতিক্রম করেছে। ওরা নাকি উত্তর দিকে অগ্রসর হচ্ছে। দুঃশাসন! হ্যাঁ দাদা, প্রজারা ক্ষেপে গেছে। বেশ কিছু প্রজা শুনলাম পাণ্ডবদের পিছু নিয়েছে। বাকিরা পিতামহ আর কাকাশ্রী বিদুরের উপর চড়াও হচ্ছে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাগ্নে! এক ঢিলে দুই পাখি মেরেছি। এত আনন্দ, এত আনন্দ পাবো সে তো আমিও বুঝতে পারিনি ভাগ্নে। কি বলতে চাইছো মামা? এক ঢিলে দুই পাখি মেরেছো, এর অর্থ কি মামা? ওহে ভাগ্নে দুর্যোধন, দুঃশাসন, তোমরা দেখছি রাজন্দরের কোনো খবরই রাখো না। মহারাজ ধৃতরাষ্ট্র ওই বিদুর মহাশয়কে পদত্যাগ করতে বলেছেন। তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, দারুণ
রক্ষীরাও শুনেছে মহারাজা নাকি এত রেগে গেছেন যে চিৎকার করে বলেছেন, বিদুর ভাই তুমি এবার পাত্তারি গুটিয়ে চলে যাও। বাহ বাহ মামা বাহ। পাণ্ডবেরা বনে বিদুর ক্ষমতাচ্যুত। বৃদ্ধ পিতামহ এখন প্রজাদের ভয়ে ঘরে বন্দী হয়েছেন। ভাগ্নে দুর্যোধন, প্রস্তুত হও তুমি এবার, তোমার সময় এসে গেছে। মামা, বেচারা যুধিষ্ঠির স্বয়ং ধর্মের পুত্র, জানি না আজকের রাতটা কোথায় কাটাবে। হে ব্রাহ্মণগণ, আমাদের কর্মফল আপনারা ভোগ করবেন কেন? দয়া করে আপনারা ফিরে যান। আজ রাতটা আমরা ওই বটবৃক্ষের নিচেই যাপন করব। হে ধর্মপুত্র, আমরা ব্রাহ্মণ, ধর্মের পূজারী। ধর্মের সঙ্গে থাকাই আমাদের কর্তব্য। ধর্মকে পরিত্যাগ করা যে পাপ। দয়া করে আমাদের এই পাপ কাজ করতে বলবেন না। ব্রাহ্মণদের সেবা করতে না পারলে আমরা যে ক্ষত্রিয় ধর্ম পালনে ব্যর্থ হব। আর এই নিঃস্ব অবস্থায় আমরা যে আপনাদের কোনো প্রকার সেবাই করতে পারবো না, এ যে অধর্ম হবে। না ধর্মপুত্র যুধিষ্ঠির, আমরা কিছুতেই আপনাদের এভাবে এই অবস্থায় পরিত্যাগ করতে পারবো না। আমরা স্বইচ্ছায় আপনাদের সাথে এসেছি। আমরা আপনাদের সৎ সঙ্গ লাভ করতে পারছি। এর থেকে বড় প্রাপ্তি তো আর কিছু হতে পারে না। আর তাছাড়া আপনারা তো আমাদেরকে অভুক্ত রাখেননি। আমরা এই স্বচ্ছ গঙ্গা জল পান করে আমাদের ক্ষুধা নিবারণ করব। আপনাদের ইচ্ছার বিরুদ্ধাচারণ আমি করব না। তবে তাই হোক, কাল প্রত্যুষে পরবর্তী পরিকল্পনা করব। ভাইসব, চলো আমরা ওই বটবৃক্ষের নিচে আশ্রয় নিই। জয় মহারাজ যুধিষ্ঠিরের জয়। জয় মহারাজ যুধিষ্ঠিরের জয়। সুপ্রভাত মহারাজ। প্রণাম হে ঋষি সৌনক। আপনাকে যে বড়ই চিন্তাগ্রস্ত দেখছি মহারাজ। তবে আপনার এই চিন্তার কারণ বোধ করা খুব কঠিন নয়। পাঞ্চালী এবং ভাইদের নিয়ে এভাবে আজ আশ্রয়হীন হয়ে পথমধ্যে এসে দাঁড়াতে হচ্ছে আপনাকে। চিন্তা তো হবেই। না ঋষি না, আমাদের জীবনে এমন বিপর্যয় নতুন নয়। পাঞ্চালীও মানসিকভাবে যথেষ্ট প্রস্তুত এবং সে আমাদের সঙ্গেই আছে। অর্থাৎ সেও চিন্তামুক্ত। আমার ভাবনার বিষয়ে অন্য ঋষি। যদি সম্ভব হয় তবে সে চিন্তার কারণ যদি আমায় বলেন, তবে হয়তো কিছুটা ভারমুক্ত হবেন মহারাজ। মুনি সৌনক, গতকাল রাতে সকলে জলপান করেছিলেন, কিন্তু আজ আমি তো আপনাদের অভুক্ত রাখতে পারবো না। অথচ আমি নিরুপায়। জানি না আজ আমি কিভাবে আপনাদের মুখে অন্ন তুলে দেব। আপনি এভাবে আমাদের জন্য চিন্তা করে শুধু শুধুই মনোকষ্টে ভুগছেন মহারাজ। আমরা ব্রাহ্মণ ঋষি, আমাদের আহার আমরা নিজেরাই সংগ্রহ করে নিতে পারি। আমার নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছা করছে ঋষি সৌনক। এ কেমন ক্ষত্রিয় আমি! আমার অতিথি ব্রাহ্মণগণ তারা নিজেরাই তাদের আহারাদির ব্যবস্থা করবে। হায়, বিধাতারে কেমন ইচ্ছা যে ধনরত্ন মণিকাঞ্চনে নির্মিত ইন্দ্রপ্রস্থের অধিকারী হয়েও আজ আমি নিঃস্ব। আপনাদের আহারাদির বন্দোবস্ত করবার সামর্থ্য আমার আজ নেই। মহারাজ, এভাবে ভাববেন না। দেখুন, অর্থই তো অনর্থের মূল। অর্থের উপার্জন, তার রক্ষণাবেক্ষণ
তার বিনাশ সবই খুব সুখকর হয় না মহারাজ। এমন চিন্তার শেষ নেই। দয়া করে এমন চিন্তা করবেন না মহারাজ। হে ব্রাহ্মণ, আমি কেবল আপনাদের আহারাদির জন্য প্রয়োজনীয় অর্থের কথা বলছি। এই স্থানে আমাদের উপভোগের জন্য কোনো অর্থ, কোনো ধন সম্পদেরই আমার প্রয়োজন নেই। হে রাজন, আপনার মনোকষ্টের কারণ আমরা হতে চাইনি। আমরা শুধু এই বিপদে আপনার সঙ্গে থাকতে চেয়েছি মহারাজ। সে আমি বুঝি ব্রাহ্মণ, তাই যে মনের পীড়া রোধ করবার কোনো রকম উপায় খুঁজে পাচ্ছি না। সে উপায় আমি জানি রাজন। ঋষি ধূম্র, আপনি প্রণাম নেবেন আমার। রাজন, আপনি সূর্যদেবের তপস্যা করুন। সূর্যদেবী পারেন এই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে। আপনি সূর্যদেবকে প্রীত করুন। সূর্যদেবের তপস্যা? হ্যাঁ রাজন। আপনার উপদেশ শিরোধার্য ঋষি ধৌম্য। আমি সূর্যদেবের স্তব শুরু করছি। পণ্ডিতরা সব গেলেন কোথায়? পাঞ্চালী ভ্রাতারা সকল পার্শ্ববর্তী অরণ্যে গেছেন, বোধ করি আহারের অন্বেষণে। আর বাকি ব্রাহ্মণেরাও বোধ করি গঙ্গা স্নানে ব্যস্ত, অথবা কোনো নির্জনে স্তব করছেন। বুঝেছি, মহারাজ যুধিষ্ঠির। জ্যেষ্ঠ ভ্রাতা তো সেই সূর্যোদয়ের সময় নদীর দিকে গেলেন, তখন আমরা সকলেই নিদ্রায় ছিলাম। জ্যেষ্ঠ ভ্রাতা নদী তীরে সূর্যদেবের তপস্যা করছেন, আমি স্বচক্ষে দেখে এলাম। সূর্যদেবের স্তব? সূর্য সহস্রাংশু তেজ রাশি জগৎপতে অনুকম্পা মাং ভক্তাং গ্রহণর্ঘং দিবাকরম ওম জবকুসুম সংকাশন কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিণী সর্বপাপগ্নম প্রণতস্মি দিবাকরম। ধর্মপুত্র যুধিষ্ঠির। সূর্যদেব, আপনি এসেছেন? আমাকে এত ব্যাকুল হয়ে স্মরণ করছো, না এসে কি থাকতে পারি? আমি যে বড়ই ধর্ম সংকটে পড়েছি দেব। তোমার এই ব্যাকুলতার কারণ আমি জানি। আপনি যখন আমার এই সমস্যার কারণ জানেন, তখন বলুন, এই সংকট মুক্তির কি উপায়? ওই ব্রাহ্মণেরা কি অভুক্ত থাকবে? অভুক্ত থাকবে কেন? তামার থালা? এ তাম্রস থালি দিয়ে কি হবে? এই থালায় ফলমূল, শাকসবজি, অন্নাদি রেখে পাঞ্চালী ব্রাহ্মণদের পরিবেশন করবেন। যতক্ষণ পাঞ্চালী এই থালার অন্ন পরিবেশন করবেন, ততক্ষণ অবধি এই তাম্রস্থলীর অন্ন নিঃশেষ হবে না। সবিশেষে পাঞ্চালী নিজে অন্ন গ্রহণ করবেন। এ আপনি কি বলছেন সূর্যদেব? আমার বুকের ওপর থেকে এক বড় পাথর যেন নেমে গেল। ব্রাহ্মণগণ আর অভুক্ত থাকবেন না। প্রণাম সূর্যদেব, প্রণাম। এই নিঃস্ব যুধিষ্ঠিরকে আপনি বাঁচালেন সূর্যদেব। দুশ্চিন্তা করো না যুধিষ্ঠির। 14 বৎসর কাল উপস্থিত হলে তুমি আবার তোমার রাজ্য সহ সব কিছু ফিরে পাবে। যাও, ব্রাহ্মণদের ভোজনের ব্যবস্থা করো। পরম নিশ্চিন্ত হলাম আমি।
দাদা। দেখলাম। আপনাদের আহার করাতে পেরে আমি ধন্য। রাজন, আমরা যে স্বয়ং সূর্যদেবের প্রসাদ লাভ করেছি, এর জন্য আমরা সকলে আপনার প্রতি কৃতজ্ঞ। না না, এভাবে বলবেন না। ব্রাহ্মণ ভোজন যে ক্ষত্রিয়দের ধর্ম, আমাকে যে ধর্ম রক্ষা করতে হতোই। যথার্থই তুমি ধর্মপুত্র। আমার যে একটি অনুরোধ আছে ঋষি। বলুন রাজন। দেখুন মহামুনি ধৌম, ঋষি শৌনক, সকল মুনিগণ, আমরা বনগমনের উদ্দেশ্যে চলেছি একটি নির্দিষ্ট কারণ হেতু। পণের শর্তানুযায়ী কেবলমাত্র আমরা, পাণ্ডব ভাইয়েরা এবং পাঞ্চালী এই শর্ত পূরণের জন্য দায়বদ্ধ। আপনারা তো নন। আপনারাও যদি আমাদের সঙ্গে বনবাস করেন, তবে ভবিষ্যতে আমি শর্ত ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হতে পারি, আর তার সম্ভাবনাই সমূহ। ওই পাঞ্চালী, আমার বাকি ভাইদের দায়িত্বও তো আমার উপরেই বর্তায়। বুঝেছি রাজন, আপনি ঠিকই বলেছেন। আমরা সকলে আশীর্বাদ করছি তোমাদের ভবিষ্যৎ আরো মঙ্গলময় হয়ে উঠুক। প্রণাম। আপনাদের আশীর্বাদ নিয়েই এবার আমরা কাম্যক বনের দিকে যাত্রা শুরু করব। তথাস্তু। যাত্রা শুভ হোক। হ্যাঁ, এই ছিল যুধিষ্ঠির। এমনই ছিল তার ধর্মাচরণ। ধর্ম রক্ষার জন্যেই সে তার জ্যেষ্ঠতাত মহারাজ ধৃতরাষ্ট্রের পাশা খেলার আমন্ত্রণ অস্বীকার করতে পারেনি। এই ধর্ম রক্ষার জন্যই সে শকুনি দুর্যোধনের অন্যায় পাশার বাজি মাথা নত করে পালন করেছে। তবুও আমি আজও বুঝতে পারি না, স্বামী হিসেবে স্ত্রীর মান সম্মান রক্ষা করা কি ধর্ম ছিল না? এ কোন ধর্ম যেখানে নিজের ভাইদের পাশায় পণ রাখতে যুধিষ্ঠিরকে বাধ্য করেছিল? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কি ধর্ম নয়? রাজা হিসেবে প্রজাদের স্বার্থ রক্ষা করা কি ধর্ম নয়? হ্যাঁ, এমন অসংখ্য প্রশ্ন আজও আমার মনকে কুড়ে কুড়ে খায়। সময় তাকে ধর্মপুত্র বলে চিহ্নিত করেছে ঠিকই, কিন্তু ধর্মের সেই কঠিন নিয়মে তাকে যে বন্দী হয়ে থাকতে হয়েছে সারা জীবন, চিরজীবন সে এভাবেই বন্দী হয়ে রইল ধর্মের শাসনেই, ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.